কি আইডিয়া বানাতে যাবেন না বেটা বানাবেন? এখনই সিদ্ধান্ত নেন। তখন আপনার কি করা দরকার? গোসল কর, নামাজ পড়। আমি বেনামাজের হাতে খাবো রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোন জায়গায় কথা রাখছে মনে আছে আপনাদের? আপনারা ভুলে গেল, আল্লাহ পাক আমাকে ভুলাই দিবে না। জনগণের হেদায়েতের স্বার্থে আল্লাহ যেন আসল কথাগুলো বলার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, নূহ রে, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। অনেকে কয় না, হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি বাবা ধরছি, আমি পীর সাহেব ধরছি, হুজুর আমার কোনো টেনশন নাই। হুজুর এই কিছুদিন পর যাওয়া শুরু হবে, ট্রাকত করে গরু নিয়ে, ট্রাক ভর্তি গরু। কেরে বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। বাপ মা বুড়া বুড়ি আছে, হুজুর বুড়া বুড়ি আছে। বাপ মা হলো বুড়া বুড়ি, আর ওই বাবার দরবারে যাচ্ছে। আপনার বলেন তার জন্মের ঠিক আছে? নিজের বাপ মারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায়। বাবা ধরছে, পীর ধরছে। আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না, আমরা ইমামকে ধরেছি। ইক্তেদাই তু বিহাদাল ইমাম, ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন ঠিক কিনা? আসরের 4 রাকাত নামাজে ইমাম যদি 3 রাকাত বসে, আমরা কিন্তু আর ধরে থাকবো? কেরে ইমাম 3 রাকাত বসেছে, ডবল টাইটেল পাস, দাওরা পাস, আজকে ধরে বসে থেকে আল্লাহ কয় নামাজ বাদ। ইমাম যদি ভুল করে লোকমা দে, বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানাই, ওই পীরকে বাদ দেওয়া লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমরা আল্লাহর আনুগত্য করবো, নবীর তরিকা মোতাবেক চলবো। তুমি নতুন তরিকা কুটি বেলা। আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে দেওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। জোরে করার কথা ঠিক না? এই তবলিগের মধ্যেও 2 তরিকা ঢুকছে। তবলিগের মধ্যেও 2 তরিকা। জীবনে কোনোদিন শুনছেন তবলিগের লোকেরা বলে, হুজুর এক লোক যাওয়ার সময় উড়ে তো পা দিল, উড়ে তো পাও দিয়ে পার হলো। আমি তাকে বললাম, ভাই তোমার পাও তো লাগেনি? দেখছেন, উড়ে তো পাও দিছে, ওই কিছু কষ্ট নাই ভাই, ভাই তোমার পাও তো লাগেনি ভাই। এমন একটা নরম দল এবার খুনাখুনি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তরিকা বাদ দেন, নিজের তরিকা যদি কেউ বার করবার চাই, তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে। একটা মাত্রই তরিকার মধ্যে শান্তি, সেই তরিকা হলো আমার নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। সুবহানাল্লাহ। তাহলে ধরবো কাকে? আরো জোরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো? ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মাধ্যমে। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমাকে ধরে তোমার সাহায্য চাই। আল্লাহ বলে, নূহ রে, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনূস সরকার পলাছে। এই পলানার কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএনপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার গেছে। আপনারা দেখছেন? মানে তদন্ত না করে ভাঙবার গেছে, আরে পিটুল খাসে। কে রে পাগলা, ইউনূস পলানার যায়? চিন্তা করছেন? তদন্ত করা লাগবে ভাইজান। তদন্ত না করে কোনো কথা বলা যাবে? আজকে ফেসবুক হয়ে গেছে গুজব। কতগুলো গুজব লিগ আছে, মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয়। এই সার্জিস পলা আছে, হাসনাত পলা আছে, ই পলা আছে, ওই পলা আছে। পরে দেখা যাচ্ছে একজনও পলায়নি, সিনা টান করে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে আজগুবি কথা বেশি চলতেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আজগুবি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙ্গাচুরা বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী ডাক দিলেন, বুড়ি মা
সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত জিনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিলে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, জোরে কন, ডাক দিয়াছেন আল্লাহ আমারে। কখন ডাক দিবে? কতক্ষণ না কেন, কখন? আপনারা দিন তারিখ জানেন নাকি? যেভাবে চলাফেরা মনে হচ্ছে দিন তারিখ জানেন। বুড়ি যদি বলতো, বাবা নুহু তুমি তখন আইসো, একটু দেরি করো, আমি সাইজ হই, আমার টাং টোপলা যা আছে এগুলো সব তো গোছান লাগবে, বাবা তুমি একটু বসো। কিন্তু না, যে ডাকছে বুড়িমা টোপলা নিয়ে হাজির। নুহু বলে, বুড়িমা কই রেডি হয়ে আছি বাবা, রেডি হয়ে আছি। কারণ যখনই ডাকবে তখনই পাবে। মুসলমান রেডি হয়ে থাকতে হবে, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রেডি হয়ে থাকতে হবে। আপনি কি যাওয়ার জন্য রেডি হচ্ছেন? যে সাইজ কেবল 3 তলা করে 4 তলা রড বার করতে হচ্ছেন, আপনি যাবেন? আপনার তো যাওয়ার মতন সাইজ। 4 তলা করে তারপরে করে খালি উপর দিকে তাকা থাকেন। 2 ঘরের ফেরস্তা কয়, তুই উপর দিকে তাকালে হোক চাপা লাগে রে, তাকালে হোক চাপা লাগে রে পাগলা, নিচের দিকে তাকা। আজকে মানুষ নিচের দিকে তাকান ভুলে দেখলো উপর দিকে তাকাচ্ছে। আপনি বলেন তো, যত উপরে তাকান আপনাকে যাওয়া লাগবে কোটি? সত্য কথাগুলো বলেন ভাই। জাত সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই। জোরে কোন কথা ঠিক কি না? এই সত্য কথা বলতে বাঁচতেছে কোন জায়গায়? যাবেন না? যাওয়া লাগবেই। এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে চায়, বর্তমান যেই বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না, বাংলাদেশকে পাল্টান লাগবে। মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআন আইন দিয়ে বাংলাদেশ চলবে। এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে, কারণ মসজিদের মধ্যে আল্লাহর আইন, সমাজের মধ্যে মানুষের আইন। আপনারা বলেন তো, মসজিদে আপনি আল্লাহর আইন মানলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার করলেন, আর মসজিদ থেকে বের হয়ে 14 দল 20 দল হয়ে গেলেন। অথচ আল্লাহ বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা দলাদলি করো না, তোমরা একতাবদ্ধ হও। আল্লাহ নবীর ব্যাপারে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করো, গোটা বাংলাদেশও আল্লাহর বিশ্বাস করা লাগবে। তাহলে কি দেখাচ্ছেন? হুজুরে দেখতেছেন না, এই সাইটে এগুলো সব আমার হুজুর, আমি একটা বাসার থাকি আর 10টা ভাড়া দিছি। ওই সাইটে আমার ভাইয়ের, ওই সাইটে আমার চাচার। তো সবাই যদি তোমাকে হয় আল্লাহর, তাই আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটাতে মসজিদের সামনে যা বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে 2 তলা বানিয়ে দিছি। ফেরেশতাকে, আল্লাহ এই দেশের নাম কি? এই দেশে তোমার মতন গরিব কেউ নাই। ওর চাচা দান করছে দেখে জায়গা পাচ্ছ, আর ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দিছে। আরে পাগলা, তোমার 5 তলা বিল্ডিং করতে তুমি একটা দিনও ভিক্ষা করলা না, তুমি একদিনও বললা না ভাই আমার 4 তলা 4টা গেছি ভাই 10 বস্তা সিমেন্ট চাই। তুমি কোনোদিনও মানুষের কাছে একটা পয়সা চাওনি। নিজের টাকাতে তুমি যদি 5 তলা 7 তলা বিল্ডিং করতে পারো, আর আল্লাহর ঘর করতে গিয়ে তুমি এত ফকির হলা কেন? তোমার কাছে যখন যা বলতে ভাই মসজিদে 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই, দেন 10টা বস্তা সিমেন্ট লাগবে, তখন আপনি বলতেছেন ভাই বাড়ি করতে গিয়ে হাত টান পড়ে গেছে, বাসা করতে গিয়ে হাত টান করছে ভাই, আমি দিবার পারতেছি না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দর থেকে আমরা লেখমো কি? যেই বাড়ি থাকতে পারবে না, সেই বাড়ি করতে গিয়ে ওর টান পড়ে গেছে দেখে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিল না, এর কান্দ আমরা লেখমো কি? এই শয়তানের কান্দ আমরা থাকবো না। আল্লাহকে থাক থাক থাক,
এই মুসলমান হবি না মুনাফিক হয়ে মরবি, মরার সময় তোরা সাক্ষী নিয়ে আমার কাছে আসবি। কি আজকে যদি আপনাকে বলা হয় যে মসজিদের জন্য কিছু দেন তো দেব না, দান বাক্স যেই মুখের সামনে গেছে ওর পকেটের দিকে খেয়াল করে দেখছে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই 10 টাকা নাই মারিয়া দিছে, চো করে 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে, তুই এমন ঠেলা মারলো আমাকে দেওয়া লাগলো না। ফেরেশতাকে আল্লাহ দান বাক্স ঠেলা মারল, রেজাল্ট কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে। জোরে কোন কথা ঠিক না? জান্নাত। কি মনে করতেছেন মসজিদে আপনি দান করবেন, আল্লাহ আপনার টাকা দিয়ে আপনাকেই দিবে, আপনার নামে জান্নাতে একটা কামরা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর টাকা চালি আছে ওয়াস। মানুষ তো যাওয়ার নিয়তে বহু জায়গা যায়, কিন্তু যাওয়া তো হয় না ভাই, হাসপাতালে কাতরায়। জোরে কোন ঠিক কিরে? কিরে হাসপাতালে কেন? তুই না শ্বশুর বাড়িতে যাবি? ভাই শ্বশুর বাড়িতে যাবার শাশুর ভাই, কিন্তু অটো ভ্যান মেরে দিতে ভাই, অটো ভ্যান মেরে দিছে, পাগলা টোকাল্লা হাসপাতাল নিয়ে যাবি, বাড়ি যাব। নূহ নবী বললেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার ঝুবড়ি বাড়িটাও কিছু হয় নাই, আপনারও কিছু হয়নি। ও বুড়িমা আপনি গোপনে এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছে? গোপন আমল। নূহ নবী বললেন বুড়িমা এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে নূহ রে, তুমি যখন আমাকে গজব শুরু হওয়ার আগে হাত ধরে নৌকায় উঠাবার চাইলা, সেই সময় আমি কিন্তু তোমার প্রশংসা করি নাই, আমি প্রশংসা করেছি কার? ইমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে, ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবীউল্লাহ এই কলেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে বুড়ি রে, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভোলে না। তাহলে আমরা জিকির করব কার? আরো জোরে, জোরসে বলুন।